হ্যালো এভরিওয়ান, আপনাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরে নতুন একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এখানে কিন্তু আপনাদের 197টা পদে আপনারা সারা বাংলাদেশ থেকে আপনারা ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীরাই আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আপনাদের বয়স কি প্রয়োজন, কোন কোন পদের জন্য কি কি শিক্ষাগত প্রয়োজন এবং কোন পদে কতজন প্রার্থী নেবে বিস্তারিত আপনাদের আলোচনা করব। তো অবশ্যই আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। এখানে দেখুন যে প্রথম যে পদটি আছে লিপিকার কম্পিউটার অপারেটর, এখানে বেতন স্কেল 13তম গ্রেড। এখানে একটি পদ আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যত দ্বিতীয় শ্রেণী সমমানের স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারে টাইপে প্রতি মিনিটে 25 অক্ষর, ইংরেজিতে 30 অক্ষর সব গতি থাকতে হবে। শার্ট হ্যান্ড 50 এবং ইংরেজি 80 শব্দের গতি থাকতে হবে। ধর্মীয় শিক্ষক একজন ইসলাম। তারপরে এখানে 15 গ্রেডে তিনি বেতন পাবেন। এখানে একটি পদ আছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে ফাজিল পাঠসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছর বাস্তব অভিজ্ঞতা এবং কোরআনে হাফেজ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এরপরে ইঞ্জিন ড্রাইভ মেরিন, এখানে বেতন স্কেল 9000 থেকে 15তম গ্রেডে বেতন পাবেন। এরপরে একটি স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারীদের হতে হবে। এরপরে ড্রাইভারের ক্ষেত্রে আপনাদের 15তম গ্রেডে বেতন পাবেন। এখানে 13 জন লোক দেওয়া হবে, কমপক্ষে অষ্টম শ্রেণী পাস। অর্থাৎ এখানে কিন্তু আপনি ড্রাইভারে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এখানে আপনি 15তম গ্রেডেও বেতন পাবেন এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ভারী চালানোর অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। ভারী যানবাহনের বৈধ লাইসেন্সধারী থাকতে হবে। শারীরিক যোগ্যতা হিসেবে আপনার 5 ফুট উচ্চতা থাকতে হবে এবং বুক 32 ইঞ্চি ন্যূনতম থাকতে হবে। ওজন 110 পাউন্ড থাকতে হবে এবং প্রার্থীদের ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে। অবশ্যই অবিবাহিত হতে হবে। এখানে বুঝতে পারছেন যে আপনাকে অবশ্যই শারীরিকভাবে ফিট কিন্তু থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এখানে আপনি 16তম গ্রেডে বেতন পাবেন। এখানে 9টি পদ আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় ভাগ সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ এখানে কিন্তু আপনি এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে ব্যবহৃত দক্ষতা, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপে প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। এ হলো ফায়ার ফাইটার, এখানে যেটা মূল পদে সবাই আবেদন করে থাকে। যেমন ফায়ার ফাইটার, এখানে যারা ফায়ার সার্ভিসে আপনারা দেখতে পাচ্ছেন তাদের এখানে 17তম গ্রেডে বেতন পাবেন। এখানে 165টি পদ আছে। এখানে পুরুষ প্রার্থীদের জন্য আপনাদের স্বীকৃত বোর্ড হতে আপনাদের সমমানের জিপিএ মাধ্যমিক, অর্থাৎ আপনারা এসএসসি পাশে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে শারীরিক যোগ্যতা আপনাকে 5 ফুট 6 ইঞ্চি হতে হবে এবং বুক 32 ইঞ্চি ন্যূনতম হতে হবে। প্রার্থীদের ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে। এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আপনাদের স্বীকৃত বোর্ড হতে শ্রেণী এবং জিপিএ পেতে হবে এবং স্কুলের সার্টিফিকেট এবং সমমানের জিপিএ। এবার শারীরিক দেখুন 5 ফুট 3 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। বুক হলো 30 ইঞ্চি ন্যূনতম। প্রার্থীকে ত্রুটিমুক্ত হতে হবে, অবশ্যই অবিবাহিত হতে হবে। নার্সিং ইন্টেন্ডেন্টে আপনাদের কিন্তু একই আপনাদের প্রয়োজন পড়বে। সকল এই যে ফায়ার ফাইটারেও যেটা প্রয়োজন পড়বে, নার্সিং ইন্টেন্ডেন্টেও আপনাদের ছেলে মেয়ে একই প্রয়োজন পড়বে এবং দুইদের গ্রেডও সেম। তো আশা করি বুঝতে পারছেন। তবে উপরে 165 নেওয়া হবে ফায়ার ফাইটারে, এখানে নেওয়া হবে মাত্র 2 জন। তো এই হিসেবে আপনারা যেটা আপনাদের পছন্দ হয় সেই গ্রেড পদে আপনারা আবেদন করবেন। অফিস সহায়ক, এখানে 4টি পদ আছে। কোনো স্বীকৃত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। সহকারী হোমস রিপেয়ার, এখানে একটা পদ হবে। অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট 2 বছরের অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে। তো এখানে মোট 197টা পদ, এখানে সবগুলো মিলিয়ে। তো এখানে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে আবেদনে কিন্তু আপনাদের বয়স সীমা এখানে দেওয়া আছে। তো বয়সসীমার ক্ষেত্রে দেখুন যে ক্রমিক 1, 2, 3, 4, 5, 8, 9 এইগুলোর ক্ষেত্রে 18 থেকে 32 বছর এবং 6 এবং 7-এর ক্ষেত্রে আপনাদের 18 থেকে 20 বছর, অর্থাৎ 6 এবং 7 বাদে এই যে 6 এবং 7 ফায়ার ফাইটার এবং নার্সিং ইন্টেন্ডেন্টের ক্ষেত্রে আপনাদের 18 থেকে 20 বছর হতে হবে এবং বাকি সকল পদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর, যেটা সরকারি চাকরির মেয়াদ থাকে। বাট এই ডিফেন্স যেটা ফায়ার ফাইটার এটার জন্য 18 থেকে 20 বছর হলে আপনি আবেদন করতে পারবেন। তো আবেদন করার নিয়মাবলী দেওয়া আছে। তবে আপনারা যারা আবেদন করতে চান তারা কিন্তু আমাদের এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের আবেদন আপনি ঘরে বসে আমাদের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন এবং আবেদন শেষে আমরা আবেদন কপিও আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। শুধু প্রথমে আবেদন করার ক্ষেত্রে আপনারা প্রথমে আপনাদের ডকুমেন্টসগুলো আমাদের পাঠাবেন, আবেদন ফি পাঠাবেন। আপনারা আবেদনটা করে আপনাকে অ্যাপ্লিকেশন কপি আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। এখানে দেখুন আপনাদের আবেদন শুরু হবে 10/4/2026। তো এটা মনে রাখবেন, আপনারা 10 তারিখে আমাদেরকে সকাল 9 ঘটিকার পরে আমাদেরকে নক করবেন। আপনার আবেদন ইনফরমেশন সহ আপনার আবেদন তখন সম্পন্ন করে দেওয়া হবে। অনলাইন আবেদনের ক্ষেত্রে আপনারা এখানে 9/5/2000 অর্থাৎ 9/5/2000 তারিখ পর্যন্ত 5 ঘটিকা পর্যন্ত আপনাদের আবেদন চলবে। তো এর মধ্যে যারা আপনারা আবেদন করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন।
তো এই ছিল আপনাদের আবেদনের বিষয়। এখানে আর বিস্তারিত তেমন কিছু নাই যেটা আপনাদের বলা উচিত। তো এইগুলো পদ আছে। তো এই আপনাদের ফায়ার সার্ভিস সহ বর্তমানে কিন্তু আরও কয়েকটা সার্কুলার চলমান আছে। আর্মি ট্রেড 2, তারপরে আপনাদের আহ, আহ, নৌবাহিনীর একটি সার্কুলার চলমান আছে, কারারক্ষী পদের সার্কুলার চলমান আছে। তো ডিফেন্সের বিভিন্ন সার্কুলার আমরা বা এখানে আপনাদের দিয়ে থাকি। তো আপনারা বিভিন্ন গাইডলাইন দিয়ে থাকি। তো যারা আপনারা অবশ্যই ডিফেন্সের চাকরিতে যারা আগ্রহী আছেন তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা আবেদন করতে চান যে কোনো সরকারি চাকরির আবেদন আমাদের মাধ্যমে করতে পারবেন। তো তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য। ধন্যবাদ।